করিস কি এই হারামজাদা কিরাম করে চালাইস? এই বয়াতালি, জি হুজুর। আমি তো ড্রাইভার না তুই আমার ড্রাইভার? আমি আপনার ড্রাইভার। তোর মাথায় আমি ছাতা ধরে রাখবো কেন? তুই ধর। ছাতা ধরে চালামু কেমনে? যেরম করে পারিস সেরম করে চালাবি। নে ধর তোর ছাতা। আমি কি তোর চাকরটাকে? এই ধর, এই ধর, আর দে, এই ধর। হ্যাঁ ঠিক আছে। করিস আমার মজা। এই তুই তো আমার মাইরে একেবারে শেষ করে দিছিস। হ্যাঁ বোধাই কোথাকার। আমি তো চাকরি যদি না খাই আমার কি দোষ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পারেননি চেয়ারম্যান সাহেব? এই তুমি কি ডা? তোমাকে চিনতে হবে? তুমি সাবানা না ববিতে? এইবার আমি চিনতে পারিছি তুমি আমার ছোট বিবি জান। তা 32 দাঁত বাইর করে যে হাসতিস, ঘটনাটা কি? অ্যাকচুয়াল ফ্যাক্ট কি? আমি হাসলে আপনার অসুবিধা কি চাচা? আবার চাচা? আচ্ছা চাচা মাচা কবা না, আঙ্কেল কবা। আঙ্কেল কেন? আঙ্কেল কলি ভাই বিরাদারের মতো আপন আপন লাগে। ভাই ব্রাদার হইলো। ঠিক আছে চাচা যান, এখন থেকে আপনার আমি ভাইজান বলেই ডাকবো। আবার ভাইজান কেন? হবু স্বামীরে চাচা জান বা ভাইজান বলা ফকিরা গুনাহ। ফকিরা না হুজুর, কবিরা গুনাহ। আমি তো কম জানি। রূপালী বালা, দুদিন পর তুমি আমার 3 নাম্বার বিবি জান হবা। একটু আদব কায়দা নিয়ে চলবা, বুঝেছো? আমি আপনার 3 নম্বর বিবি হব। কেন আগের বিবিকে কি তালাক দিবেন? কেন তালাক দেবো কেন? ওরা তোমার সেবা করবে আর তুমি আমার সেবা করবা। ওরা তোমার সেবা করবে আর তুমি আমার সেবা করবা। এই জন্মে তার হইব না। আপনি তো আবার মুসলমান। কেন তুমি কি হিন্দু? আমিও মুসলমান, সেজন্য তো চিন্তা। এই জন্মে আপনার আশার পূরণ হবে না, তবে পরের জন্মের কথা বিবেচনায় আছে। মুসলমানদের পরজন্ম হইল হাসরের ময়দান। যদি গম চুরি না করেন তাহলে ভেস্তে যাবেন, 70টা হুর পাইবেন। আমারে পাইবেন কেমনে? চুপ কর বেটি, খাই শরীরটা নিয়ে রাস্তাঘাটে ঘুরিয়ে বেড়াচ্ছিস। এ বেটি, তোর বয়সে কত মেয়ে নানি হয়েছে, তোর যে বিয়ে হয় না সে চিন্তা করিস? করি না। আবার বিয়ার সম্বন্ধ আসে, লোকে ভাঙ্গানি দেয়, মায়ে কান্দে, বাপে আফসোস করে। ভাঙ্গানি দেয়? কোন খচ্চর এরকম কাজ করে? খচ্চরটা হইল আমাকে ইউনিয়নের গম চোর আটকুরে চেয়ারম্যান, যে 2টা বিয়া করে আধাটা বাচ্চারা বাপ হইতে পারে নাই। বয়াতালি, কথাটা মনে হয় তোরে কয়ে গেল। আমারে কইব কেন? আমার একটা বউ 3টা বাচ্চা। আমি গম চোরো না, খচ্চরও না। আমি গম চোর? আমি খচ্চর? আমার খচ্চরে তুই দেখেছিস কি? তোরে 3 নাম্বার বিবি বানায় আমি প্রমাণ করে দেব। আমি আটকুরে না আমার ওই মাগে দুটো বানজা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ডা? আমারে চিনতে পারলেন না? ও চিনতে হবে। তুই কি ডা? তুই সাবানা না ববি? কি করো? এই বয়সে ধানে মরিচ কামড় দিয়ে মুড়ি খাও? তোমার পেট জ্বলবো তো। তুই এটা কি করলি? তোর পেট জ্বলবে না? আমি খেতে পারবো। ও মা গো, কি ঝাল! তোমাকে তুই বাপ বেটি জ্বালায় আমি বাঁচি না। মরিচ খেয়ে হুশ পারতাছো। এই নাও চা খাইয়া মুখ জুড়াও। কি হলো মা? ঝালের মধ্যে গরম, যন্ত্রণা চরম। এখন বুঝো কার মুখে ঝাল ছয়? না, দুধ ছাড়া চাকেন মা। তোর বাবা দুধ কিনার টাকা দিয়ে ছাত্রছাত্রীকে বই কিনে আনছে। তাইলে ঠিক আছে। ঠিক তো থাকবই, বাপ বেটির একই চিন্তা, ওই স্কুল। উফ মা, বাবার এমন একটা ভালো চিন্তারে তুমি পাত্তা দিতেছো না কেন? পাত্তা দিমু কেন? আজ যে 5টা পোলাপান স্কুলে আসে, কাল তারা আসে না। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই স্কুল আর দাঁড়াইব না। দাঁড়াতেই হবে মাহফুজা বেগম। এই যে আমার স্বপ্ন। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি আছি তোমার সাথে। তোমার স্বপ্ন একদিন পূরণ হবেই। থাকো, বাপ মায়ের স্বপ্ন নিয়েই থাকো।
ছাত্রছাত্রী জোগাড় করার নামে তো 7 গ্রাম ঘুরা বেড়াস। 10 জনে 10 কথা কয়। ডিঙ্গি মাইয়া, বিয়া দেওয়ার চিন্তা তো বাপের মাথায় নাই। আমার একমাত্র মেয়ের বিয়ের চিন্তা আমি করব না, এটা তুমি ভাবলে কি করে? চিন্তার নমুনা তো দেখি না। আসো তো এলাকায় শিক্ষার আলো ছড়াইয়া লোকজনরে বিদ্বান বানাইবা, সেই চিন্তা লইয়া। শিক্ষার আলো ছাড়া কোনো জাতির অন্ধকার দূর হয় না, আর অন্ধকারে মানুষ নিজেকেই নিজে চিনতে পারে না। মায়ের কথা তুমি মন খারাপ করো না তো। খড়কুটা দিয়ে যে চুল বাঁধে তারও বিয়ে হয়, আর বিয়ে না করলে কি হয়? তুমি তো সেদিন বললা মাদার তেরেসা বিয়ে না করেও সারা দুনিয়া আর মাদার। তাড়াতাড়ি খাও তো, চলো। কোন কি মাস্টার সাইডা পড়ার স্কুলে পাঠামু, আমার লগে খেতে কাম করবো কেডা? শোনো লোকমান, স্কুলে যাওয়া ছেলে মেয়েদের অধিকার। পেট বইরা ভাত খাওয়ানো তো অধিকার, হেডা জিগা কেডা? স্কুলে পড়তে দিমু, বই খাতা দেওয়া লাগবো না? হেডা দিমু কই থেকে? আমার কি সাধ্য আছে? বই খাতা যা লাগে আমি দেবো, আমার স্কুলে কোনো বেতন দেওয়া লাগবে না। না মাস্টার, চাইর কামলার কাম করে ওরা চাইর ভাই, কাম করে এই ভাত খাও। লোকমান চাচা সেই দিন না কইলেন ইউনিয়নের ওই মাথায় স্কুল 5 মাইল দূরে, কাছাকাছি হলে পাঠাইবেন? হ্যাঁ, এখন তো স্কুল আমার ভিটাই করেছি, 5 মিনিটের পথ। আপনার বাবাই তো লাখ লাখ টাকার বিষয় সম্পত্তি রাখিয়া গেছে, আমার আছে কি? এত কথার দরকার কি? এই বাচ্চারা এদিকে এসো, আসো, দাঁড়াও দাঁড়াও এখানে। তোমাদের বাবা খেতে কাজ করিয়ে তোমাদের শিশু অধিকার হরণ করছে। শিশু অধিকার কি সেইটা পরে বুঝাবো। হ্যাঁ, এখন বলো, লেখাপড়া শিখে তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, দারোগা, পুলিশ, জজ, ব্যারিস্টার হবে, না খেতে কাজ করে খেত কামলা হবা? আমি পুলিশ হমু, আমি ডাক্তার হমু, আমি জজ হমু, আমি ইঞ্জিনিয়ার হমু। এই চুপ কর। আচ্ছা মাস্টার, একটু ভাইবে দেই। আর ভাবাভাবি করো না, কাল সকালে ওদের পাঠিয়ে দিও। তোমরা সকাল সকাল চলে এসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। চলো বাবা। হ্যাঁ চল। হ্যালো, আমি শুনতে পাচ্ছি রে। এই জোরে করে খাওয়া না। টিওনা সাহেব, আমরা অন্ধ হবে। জি জি, হ্যাঁ আসতেছি। জি জি আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাসা কিটা বরাতালি? হুজুর, আমি বরাতালি না, বয়াতালি। নরিকণ্ঠের হাসি ভূত পেতি না তো? ভূত পেতনি না, হাইস পারতাছে আপনার 3 নম্বর বিবি যান। দেখেন দেখেন না, আরে ওই যে ওই যে। তুমিও চিনেছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফোটা ফোটা তুহু। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, ওই সালামে শেষে ফোটা ফোটা তুহু কি? তুমি বুঝবা না, তোমার শিক্ষা দীক্ষা কম, বয়স কম, বিদ্যা বুদ্ধি কম। তোমার বাপ শিক্ষিত, উনি বুঝতে পেরেছেন। কি? উনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু শব্দটি না বলে ডট ডট মানে ফোটা ফোটা বলেছেন। সঠিক, একদম সঠিক বলেছেন। ও, বুঝতে পেরেছি। মনে করো আমাদের চেয়ারম্যান সাহেব মারা গেল, তখন মাইকিং হবে, একটি শোক সংবাদ। আজ মধ্যরাতে আমগো প্রাণপ্রিয় চেয়ারম্যান, এলাকার ফোটা ফোটা সন্তান হার্ট ফেল করে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ফোটা ফোটা রাজিউন। চুপ কর রূপালী, এসব কি পাগলামি? পাগলামি তো করবেই, পাগলামির বয়স। তা মেরে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? স্টুডেন্ট কালেকশনে, মানে ছাত্র সংগ্রহ করতে। মাস্টার, ঘুরে ঘুরে শিক্ষা বিতরণ করা বাদ দেন। এলাকার লোকজনের শিক্ষা দিয়ে ওদের চক্ষু খুলে দিলি, ওদের চক্ষু প্রথমেই পড়বে আমার আপনার টাকা পয়সার দিকে। বাই দা ভাই, আর আমার ওই প্রস্তাবের কি করলেন? কোন প্রস্তাবটা? এদিকে আসেন, আসেন। শরমের মাথা খায় কয়বার কব, আপনার মেয়ে রূপালীর সাথে আমার বিবাহের প্রস্তাবটা। চেয়ারম্যান সাহেব, রাগ করতেছেন কেন? 3 নাম্বার বিবি হলেও ওরে আমি 1 নাম্বার করে রাখবো, বুঝেছেন? আগে নিজে 1 নম্বর হন। আপনি কি করে ভাবলেন যে আপনার মতো একজন বেহায়া, লম্পট, চরিত্রহীন আধা বুড়োর সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব?
আপনার বহু অপকর্মের কথা আমি জানি। বেশি বাড়বেন না, আপনার দৌড় থানার টিএনও পর্যন্ত, কিন্তু আমার ডিসি, এসপি, সচিব পর্যন্ত। চেয়ারম্যানগিরি খারিজ করে ছাড়বো। চল মা। তোমারে পালি চেয়ারম্যানগিরি আমার লাগবে না, একটু খাস দিলি তোমার মতামতটা একটু দেও দেখিনি। অ্যাকচুয়াল মতামত। বাপ বেটি দুটোই বেড়েছিস। আচ্ছা, হারামজাদার সাহস কি? চেয়ারম্যান হয়েছিস বলে কি ইউনিয়নের মাথা কিনে নিয়েছিস? বেটাকে আমি জেলের ভাত খাওয়াবো। বাবা, কেন তুমি ওই গম চোরটারে নিয়ে মাথা ঘামাচ্ছ? আজকের পর লজ্জা থাকলেও আর আমাদের সামনে আসবে না। আচ্ছা, এই রাস্তা দিয়ে কি ইমামকাঠি বাজারে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে, কিন্তু গাড়ি যাবে, কিন্তু চাক্কার সাথে নাও যেতে পারে, কারণ ওদিকে 2-3 মাইল রাস্তা ভীষণ খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই গ্রামের নাম কি? রূপনগর। এক্সেলেন্ট, যেমন সুন্দর নাম তেমন সুন্দর গ্রাম। ইমামকাঠি বাজারে যাবেন তো সদর রাস্তা ছেড়ে এই রাস্তায় এলেন কেন? অ্যাকচুয়ালি আমি ঢাকা যাব, হাইওয়েতে কি একটা ঝামেলা হয়েছে, তাই রাস্তা বন্ধ। আপনি সোজা না গিয়ে সামনে ডানে একটা রাস্তা আছে, ওটা ধরে চলে যান, সহজ হবে। জি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর গ্রাম আপনাদের। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল মা। মরে গেছে, মাস্টারে হত্যা করলো। কিটা মাস্টারে হত্যা করলো? মাস্টারের বাইরে আবার রূপালীরও তৈরি নিয়ে গেছে। আমি আমার নাম পানি আনো, পানি পানি। এই পানি আন। আসো কিরাম, ভালো তো? এইবার আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি সাবানাও না, ববিতেও না, তুমি রূপনগরের রূপকন্যা। শয়তান, ওইটা তোমার ডাক নাম। আমার মা বাবাকে তুই তুই কি করেছিস? ঠিক ধরে ফেলেছ, তবে আমি না, আমার লোকজন করেছে। শুধু খুনি না, টাকা পয়সা সোনা দানা ডাকাতি করে নিয়ে এসেছে। বুঝতেছ না কেন? এতে ডাকাতির কেসটা পক্ত হয়েছে, স্ট্রং স্ট্রং। থানার ডায়েরিতে আমি সব কিছু লিখে দিয়েছি। আমার একটা দায়িত্ব আছে না, এই কথাও লিখে দিয়েছি। মাস্টার ও তার স্ত্রীকে খুন করে মেয়েটাকে তুলে নিয়ে গেছে ডাকাইতরা। আমি ওসি সাহেবকে বললাম, বড়ই আফসোস কাব্বা। আপনারা কি করেন? এখন যদি 2 দিন পর পেপারে দেখি
মেয়েটারে ডাকাত যাই ইজ্জত লুটে কাইটে নদীতে নিয়ে হর্ষং। ঘাবড়ে যাই না, আর একটা পথ খোলা রাখিছি। তুমি যদি আমার সাথে স্বইচ্ছায় বিবাহে রাজি হও তাহলে কেসটা উল্টে দেবো। এই যেমন ধরো, ডাকাতদের হাত থেকে পালিয়ে এসে আমার কাছে আশ্রয় নিয়েছে, এতিম মেয়ে কোথায় যাবে, তাই বিয়ে করে ফেললাম। তোকে বিয়ে করার আগে আমি নিজেকে নিজে মেরে ফেলবো। ইস, আল্লাহ, মরে যাবে বললেই হলো। মুখে থু মারিছো, খচ্চর বলিছো, আমি মাইন্ড করিনি। কেন জানো? এমন সুন্দর নাদুস নুদুস শরীরটারে একটু আদর যত্ন করে সুদে আসলে উসুল করে নেব। আমার রূপালি, আমার রূপু। হ্যাঁ, তোকে দেখলি আমার মনটার মধ্যে কিরাম কিরাম করে, নিজেরা ধরে রাখতে পারিনি, কন্ট্রোল করতে পারিনি। বাসরাটা আগে করে নি, অ্যাডভান্স। কিন্তু মনে করছি আমার রূপু। পালাইলে ধর, কিনা আছিস ধর, ধর ধর ধর, পালাইলো, ধর ধর ধর, পালাইলো। হুজুর, আমার খোঁজ মেয়েটা পালা গেছে, পালাতে হুজুর। দাদা এদিকে চল আমার সাথে। মানুষরূপী ওই জানোয়ারটার কাছ থেকে বেঁচে এলাম ভাগ্যগুণে। যখন ভাবছি এখন আমি কোথায় যাব, এই শহরের আমি তো কিছুই চিনি না, তখনই আমাকে দেখে ফেলে ট্রাক ড্রাইভার রমেশ মিয়া। আমি তাকে আমার জীবনের সব ঘটনা খুলে বলি, উনি আমার সব কথা বিশ্বাস করেন। ওনার বাসায় নিয়ে আমাকে আশ্রয় দেন। এই বিপত্নিক রমিত চাচার এক ছেলে, নাম রতন, এফডিসিতে সহকারী মেকআপম্যান হিসেবে কাজ করত। ও একদিন বলল, আপা, আপনি খুব সুন্দর, আপনি নায়িকা হলে খুব নাম করতে পারবেন। আমার ওস্তাদ নতুন একটা ছবির কাজ ধরেছে, ছবির পরিচালক সাখাওয়াত হোসেন। এই ছবিটা উনি নতুন নায়ক নায়িকা নিয়ে বানাতে চান। নায়ক ঠিক হয়েছে, কিন্তু নায়িকা এখনো ঠিক হয়নি। অনেক মেয়েদের ছবি দেখেছেন, পছন্দ হয়নি। আপনি একবার চলেন আপা। ভাবলাম মন্দ কি, একটা চান্স নিয়ে দেখি, যদি সিলেক্ট হতে পারি আর যদি কোনো ক্রমে ছবিটা লেগে যায়, হয়তো একদিন অনেক টাকা রোজগার করতে পারবো বাবার স্বপ্ন পূরণ করতে। রাজি হয়ে গেলাম। পরদিন গেলাম পরিচালক সাহেবের সাথে দেখা করতে। তার মানে কোনো পিছুটান নেই। লেখাপড়া কতদূর করেছো? জি, এইচএসসি পাস। গুড। দেখো রূপালী, একটা ছবি করতে প্রায় কোটি টাকা লাগে। এখনই তোমাকে কথা দিচ্ছি না, তবে তোমার একটা ফটো সেশন করে দেখতে চাই। যদি তোমার ক্যামেরা ফেস ভালো হয়, একটা রিস্ক আমি নেব। স্যার, আপনার দয়া। দয়া টয়া নয়, এ যাবৎ আমি শুধু প্রযোজক ছিলাম, এবার পরিচালক। এটাই পরিচালক হিসেবে আমার প্রথম ছবি। আমি নিজেও নতুন, নায়ক নায়িকাও নতুন। রিস্ক যখন নেব, ভালো করেই নেব। দেখি তোমাদের ফটো সেশন করে।
এক্সিলেন্ট। নাও তোমরা দুজনেই ওকে। থ্যাংক ইউ স্যার। স্যার শুটিং কবে শুরু হবে? আরে ধীরে ধীরে বাবা, এখনো অনেক কাজ বাকি। তোমাদের কিছু ট্রেনিং করব, তারপর ড্রেস হেয়ার স্টাইল ঠিক করব, তারপর শুটিং শুরু হবে। আসেন স্যার, কি নেবেন? ফতুয়া? দেখেন। বাহ, কারেন্ট চলে গেছে। এই ঝন্টু, জেনারেটর স্টার্ট দে। তাড়াতাড়ি কর। গেল কোথায়? রফিক ভাই, রোববার কিন্তু মহরত করব। ছবির নাম আমি তুমি সে। ক্ল্যাপস্টিক দেবেন আমাদের এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ এবং শিল্পপতি জনাব শফিকুর রহমান চৌধুরী। উনি এবার সংসদ নির্বাচনও করছেন, আসবেন কিন্তু। ওকে, তাহলে ওই কথাই রইল। আসসালামু আলাইকুম। ভাই নতুন নায়ক নাকি নিলেন? তোমাদের সিলেক্টটা দিলে ভালো হইতো না? ধর বেটা, আমার পেছনে ফাইন্যান্সটা করছে কে জানিস? শফিক ভাই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শোনো রূপালী, তোমার নাম পরিবর্তন করে ফিল্মের নাম দিচ্ছি শোভা, আর তোমার নাম ঠিক করেছি শিহাব। তোমাদের কোনো আপত্তি নেই তো? জি না স্যার। জি না স্যার। শোনো, প্রথম ছবিতে আমি তোমাদের পয়সা কড়ি বেশি দিতে পারবো না, তবে যদি ছবি হিট করে তোমরা কল্পনাও করতে পারবে না আমি কি দেব। জি স্যার। স্যার, আপনার কি মনে হয় আমার দ্বারা হবে? হবে হবে, মন দিয়ে কাজ করো, ইনশাআল্লাহ সব হবে। তো আগামী রোববার সকাল 9টায় এফডিসিতে, ঠিক আছে? এই কবছরে আপনাদের ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হয়েছে বলে তো মনে হয় না। বসুন শফিক ভাই, প্লিজ। থ্যাংক ইউ। এবার তো আপনি নির্বাচনে জিতবেন এবং মন্ত্রীও হবেন ইনশাল্লাহ। তখন দয়া করে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে একটু নজর দেবেন। আচ্ছা আচ্ছা, আগের নির্বাচন তো হোক, তারপর দেখা যাবে। চলুন শুরু করা যাক, আমার আবার মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি শুরু করছি। থ্যাংক ইউ। শোভা, শিহাব, এদিকে এসো। ভাই পরিচয় করিয়ে দিই, নতুন নায়িকা রূপালী। ওর পর্দা নাম দিয়েছি শোভা। আসসালাম। নামটা কেমন হয়েছে ভাই, ভালো না? আর এ হচ্ছে নতুন নায়ক, ওর নাম সেলিম। পর্দার জন্য নাম দিয়েছি শিহাব। ভেরি গুড। এদের কালেকশন করলেন কিভাবে? শিহাবকে নিয়েছি মডেলিং থেকে, আর শোভা একদম আনকোরা, গ্রাম থেকে এসেছে, বাট ও পারবে। জানেন শফিক ভাই, এই মেয়েটির জীবনে নাকি একটাই স্বপ্ন, ওদের গ্রামে একটা স্কুল করবে যেখানে থাকা, খাওয়া, পড়াশোনা সব ফ্রি। ইজ ইট? জি স্যার, এই জন্যই আমি ছবিতে অভিনয় করতে রাজি হয়েছি। স্কুলটি করতে হলে অনেক টাকার দরকার। আমাদের গ্রামের মধ্যে কোনো স্কুল নেই।
আমার বাবা বিদ্যানিকেতন নামে একটি স্কুল করেছিলেন, ঠিকভাবে চালাতে পারেননি, উনি মারা গেছেন। তাই বাবার স্বপ্ন পূরণ করতে চাও? ভেরি গুড। চলুন সাখাওয়াত সাহেব, কি করতে হবে? জি জি, আসুন। সবাই রেডি? ক্লাব স্টিক নিয়ে এসো। হ্যাঁ, দাও দাও দাও। হ্যাঁ ভাই, এটা ধরুন। হ্যাঁ, শিহাব শোভা দাঁড়াও। ক্যামেরা রেডি? ভাই ক্যামেরা, মহরত ঘোষণা করুন ভাই। সাখাওয়াত হোসেন পরিচালিত শৈলী কথাচিত্রের আমি তুমি সে ছবির মহরত ঘোষণা করছি। ভাই একটু মিষ্টি মুখ করুন। আজ তাহলে আসি। ভাই একটু শুটিং দেখে যাবেন না? না না, আজ সময় হবে না। ফাহিম, জি? তুমি এখন যাবে না? তুমি যাও বাবা, আমি একটু শুটিং দেখে আসি। ওকে, চলি। এই নিয়ে এসো, সব নিয়ে এসো, নিয়ে এসো। আপা আসেন, বসেন, শর্ট দিতে দেরি আছে, আসেন। আপনিও আসেন। আবার রাগ করবি না তো? না না, রাগ করবে না। চিনতে পেরেছেন? চলেন চলেন। আমার যদি ভুল না হয়, প্রথম দেখা রূপনগর গ্রামে, গ্রামের সহজ সরল এক উচ্ছল তরুণী, তারপর বাংলার মেলা, বিদ্যুৎ চলে গেলে মোমের আলোতে অপূর্ব সুন্দর এক নারী, এবং আজ হঠাৎ চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা। ঠিক বলেছি? আমি ফাহিম, ফাহিম চৌধুরী। আমার বাবা বিশিষ্ট শিল্পপতি, পলিটিশিয়ান শফিক চৌধুরী আপনার বাবা। রাইট। কিছু বলবেন? না মানে অ্যাকচুয়ালি জানতে ইচ্ছে করে না রূপনগরের সেই মেয়েটি এত দ্রুত গ্ল্যামার জগতে এলো কি করে? ভীষণ ইচ্ছে করে, এবং জেনেও যাব। তবে এখনই সব জেনে গেলে মজাটাই। আপা আপনি যান, আমি মালপত্র নিয়ে আসতেছি। আপা, আপা একটা কথা বলতে চাইছিলাম। সাগর স্যার বলছে এখন থেকে আমি আপনার গাড়ি চালামু। সিনেমার সব নায়ক নায়িকার ড্রাইভাররা কনভেন্স পায়। আপনি যদি একটু ম্যানেজারে কয়ে দিতেন তাইলে আমিও পাইতাম। না না হাবিব, এটা ঠিক হবে না। সাক্ষাৎ ভাই মাইন্ড করতে পারেন। আফারে রাজি করাই তুইলে ফাহিম স্যারে ধরতে হবে, তাইলেই সব ঠিক। রূপালী, জি? দুপুরে খাও কোথায় মা? এফডিসিতে শুটিং এর খাওয়া খুব ভালো। শুটিং কেমন লাগতেছে? ভালো, কিন্তু কষ্ট চাচা। বাবা, আপনার সামনে সপ্তাহে নতুন ফ্ল্যাট উঠতে যাবো। কেন মা, এখানে তোমার কোনো অসুবিধা হইতেছে? না চাচা, তা নয়। আসলে ব্যাপারটা হলো বাবা, আপা বলতে পারতেছে না। আসলে হিরোনকে একটু ফিটফাট থাকতে হয়। দেখো না, এই গাড়ি আর ওই ফ্ল্যাটটা ডাইরেক্টর সব তার দিয়েছে। ভালো মা, খুব ভালো। চাচা, আপনি আর রতনও কিন্তু আমার সঙ্গে নতুন বাসা থাকবেন। না মা, তা হয় না। তোমার এখানে থাকা আর তোমার ওখানে তোমার লগে যাওয়া কত তো একই হইল। দোয়া করি আল্লাহ যেন তোমার অনেক বড় শিল্পী বানায়। নতুন ফ্ল্যাটে উঠা হলো না? কেন হবে না? ডিরেক্টর সাহেব নিজের ফ্ল্যাট দিলেন, গাড়ি দিলেন, ড্রাইভার দিলেন। আর ফাহিম? ফাহিম দিল ভালোবাসা। প্রতিদিন যখন যে শুটিং স্পটে যাই, আমার প্রথম চোখ পড়ে ফাহিমের উপর। বাসায় এসে পাই ফাহিমের রেখে যাওয়া ভালোবাসার লাল গোলাপ। কি অবাক কাণ্ড! ফাহিমের ভালোবাসার গোলাপের গুচ্ছে আমি কখনো কাটা খুঁজে পাইনি, শুধুই পেয়েছে সুবাস। অথচ আড়ালে লুকিয়েছিল বিষাক্ত চোরা কাটা। না না, সেজন্য ফাহিম দায়ী না, দায়ী তো আমি।
একদিন আমি আমার মাঝে খুঁজে পেলাম ফাহিমের অস্তিত্ব। বুঝতে সময় লাগলো না। শিল্পী শোভা ভালোবাসে শিল্পীকে, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা রূপালী তাকিয়ে থাকে তার ভালোবাসার রূপালী চাঁদ ফাহিমের দিকে। এমনি করে শেষ হলো প্রথম ছবির কাজ। যেদিন ছবির প্রিমিয়ার শো, সেদিনও ফাহিম বসেছিল আমার পাশে। সরি, একটু দেরি হয়ে গেল। If you love me, don't say sorry, don't say thank you. Okay? ওকে ম্যাডাম। হইছে না, একবার ফাটাফাটি। খুব ভালো হইতো। Thank you. কনগ্রাচুলেশনস আঙ্কেল, ভেরি নাইস। দোয়া করবেন। খুব ভালো করেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ওঠো ওঠো ওঠো। কেমন আছেন? ভালো। আসুন, ভেতরে আসুন। কি খাবেন বলুন? আরে রাখো তোমার খাওয়া দাওয়া। তুমি তো এক ছবিতে বাজিমাত করে দিয়েছো। সেকেন্ড উইকেও সব হলে অলসো হাউসফুল। ও থ্যাংক গড, থ্যাংক। সকল প্রশংসা আল্লাহর, আর সমস্ত কৃতিত্ব আপনার। ওয়েল সেড। শোনো, খুব শীঘ্রই আমি তোমাকে নিয়ে আরো 2টো ছবি শুরু করতে যাচ্ছি, এবং আমি শিওর এর মধ্যে বহু ডাইরেক্টর প্রডিউসার তোমার কাছে হুমড়ি খেয়ে পড়বে। তাই আমার শিডিউলটা তুমি এখনই লিখে রাখো, ঠিক আছে? আপনার শিডিউল তো ওপেন, যখন বলবেন তখনই। থ্যাংক ইউ। একটা কথা মনে রাখবে, শিল্পী আসে শিল্পী যায়, টিকে থাকে কয়জন? আমি চাই তুমি টিকে থাকো। সুতরাং চুজি হওয়ার দরকার আছে। যশ, খ্যাতি, অর্থবিত্তের পিছনে ছোটার কোনো দরকার নেই। একদিন ওগুলো এমনিতেই তোমার কাছে ছুটে আসবে। হ্যালো, চিত্রনায়িকা শোভা আছে? কে বলছেন? আমি তার ভক্ত, বাদল। বাদল না, বাদর। কণ্ঠ বদলালেও স্বভাব বদলায় না। লেজ নাড়িয়ে নাড়িয়ে দুষ্টামি করেই চলে। ধরে ফেলেছো? এই, কি করছিলে? কি আর করব, বসে বসে কাঁদছি। কাঁদছো কেন? কেন? এত পাওয়ার আনন্দ আছে না, আবেগ আছে না, আবেগে কাঁদছি। চাওয়া না থাকলে পাওয়ার আনন্দ কোথায় বলো? আমি চাই, কাজেই পাবো বলে আনন্দে প্রহর গুনছি। তোমাকে বলবো বলে বারবার নিজেকে তৈরি করছি। এমন কি কথা বলবে? হৃদয়ের কথা। মানুষ যে অনন্তকাল ধরে বলে আসছে, এত পুরনো কথা তবু চির নতুন। পাখি যা গান গেয়ে প্রকৃতিকে বলে, ভ্রমর গুঞ্জন তুলে ফুলকে বলে, ঢেউ যা আন্দোলিত করে নদীকে বলে, জ্যোৎস্না যা প্রতি পলে পলে চাঁদকে বলে। কি বলে? তুমি আমার। বলো, আরো বলো। একেবারে মুখোমুখি এসে বলবো সেই চিরনতুন মধুমাখা শব্দ দুটো। ভালোবাসি, ভালোবাসি তোমাকে, ভালোবাসি, ভালোবাসি তোমাকে, ভালোবাসি। এসো, সামনে এসো, মুখোমুখি বলো। এক্ষুনি আসছি। এই না না, এখন না। হ্যালো হ্যালো, কেটে দিয়েছে পাগল। কিরে ভাই, এ অসময় কোথায় যাচ্ছিস? ওহ মা, 12 বছর বিদেশে রেখে লেখাপড়া শেখালে, নিজের দেশটাই ভালো করে দেখা হলো না। এখন অ্যাটলিস্ট নিজেকে একটু দেখতে দাও। নিজেকে দেখবি? আয়নার সামনে গিয়ে দাঁড়া। মা, আয়নার সামনে মানুষ নিজেকে উল্টো দেখে, ডান হাত হয়ে যায় বাম হাত। আমি তো হৃদয়ের আয়নার সামনে দাঁড়াতে যাচ্ছি, যেখানে আমি সঠিক নিজেকে দেখব। যাই মা। হ্যাঁ সাখাওয়াত, বলেন।
আপনার ছবিটা নাকি খুব ভালো চলছে, কি বললেন? লাভ দেখে আরো দুটো ছবি শুরু করতে চাচ্ছেন? ভালো ভালো, কিন্তু সামনে আমার ইলেকশন, ও সময় আপনি কোনো কাজ রাখবেন না। ইউ আর মাই ইলেকশন কোঅর্ডিনেটর, আন্ডারস্ট্যান্ড? বাই। ভাই কি যেন বলছিলেন? বলছিলাম না, আমি সব সময় বলছি, রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই, চলে গেছে নব্য কোটিপতি আর শিল্পপতিদের হাতে। বাবা, তুমিও কিন্তু একজন শিল্পপতি। That's right, my son. But I have started my political career from grassroots. একেবারে শুরু থেকে শুরু করেছি। ডাবল প্লাস। বিজয় তোমার ঠেকায় কে? সকাল সে ফোন করে বলল ছবিটা নাকি খুব ভালো চলছে। ভালো মানে বাম্পার হিট। নতুন নায়ক নায়িকা দুজনই ভালো করেছে, আর বিশেষ করে নায়িকার শোভা তো দুর্দান্ত অভিনয় করেছে বাবা। তুমি জানলে কি করে? আজকাল সিনেমা পাড়ায় ঘুরে ওঠো নাকি? আরে না না বাবা, জানতে হলে পড়তে হয়। তুমি তো খবরের কাগজে শুধু বিজনেস আর পলিটিক্সের খবরই পড়ো, মাঝে মাঝে বিনোদন পাতায় চোখ বুলিয়ে দেখো। বাই। এই ছেলে, দুষ্টামি করবে না, একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো, নইলে গরম খুঁটি দিয়ে ছেঁকা দেবো কিন্তু। বাবারে, ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। এটা কি হলো? ঝোলটা একটু বাড়িয়ে দিলাম, শুকনো খেতে গেলে গলা আটকে যাবে, তাই ঝোল খাও ভালো। এই ঝোল খেতে পারবে? খাবো, চলো বাইরে যাই। কুচু আশুলিয়া, চলো না, চলো। তোমার এই তরকারি খেলে যা হবে না। আমার দোষ না। বাথরুম থেকে বেরোতে হবে না। কি হলো শোভা? হাসির বিপরীত শব্দের নাম কান্না। আমি কাঁদতে চাই না ফাহিম, আমি কাঁদতে চাই না। আমিও চাই তুমি শুধু মুক্ত ঝরিয়ে হাসবে। দু চোখের অশ্রু ফোঁটাকেও অনেকেই আদর করে বলে মুক্তদানা, কিন্তু সে তো কান্নাই। আমি তোমাকে কোনোদিন কাঁদতে দেব না, কোনোদিন না। কিন্তু কান্না তো সামনে উঠতে আছে। অজানা পথে অনেক হেঁটেছ ফাহিম। আমার বর্তমান যেমন আলোয় ঝলমল, তেমনি অতীতে আছে খুটখুটে অন্ধকার। সে অতীত জানলে কান্নাই হয়তো বা হবে আমার একমাত্র অবলম্বন। শোভা, ভালোবাসার আলো জোনাকির আলো না। জোনাকির আলো জীবনের অন্ধকার দূর করতে পারে না, কিন্তু ভালোবাসার আলো পারে জীবনের সব অন্ধকার দূর করে দিতে। তারপরও আজ তোমাকে আমার সব অতীত শুনতেই হবে। প্রয়োজন নেই শোভা। ভয় পাচ্ছ? যে ভালোবাসা পবিত্র সে নির্ভীক। তাহলে শুনতে অসুবিধা কোথায়? আচ্ছা ঠিক আছে, তোমার যখন শখ বলো। আমার বাবা সোভান মাস্টার ছিলেন রূপনগর ইউনিয়নের একমাত্র শিক্ষিত মানুষ। ব্যাস এইটুকু? তুমি কি আমার কথা বিশ্বাস করেছো? শোভা, ভালোবাসা হলো বিশ্বাসের ফুলে গাঁথা বিনে সুতোর মালা। স্বীকার না করলে যে মালার কোনো অস্তিত্ব থাকে না। আমি তোমাকে আমার চেয়েও বেশি বিশ্বাস করি।
মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি মনে হয় কোনো একটা হাড়ির মধ্যে তোমাকে লুকিয়ে রাখি, দুনিয়ার কেউ যেন তোমাকে দেখতে না পারে। যখন ইচ্ছে শুধু আমি দেখব, শুধু আমি। পাগল যা। এই তুই এমন কেন রে? এত ভালো কেন? এই আমি তোকে মেরেই ফেলবো, মেরে ফেলবো। শোভা, হোয়াট? ফাহিম? জি ভাই, শোভার সাথে ফাহিমের সম্পর্কটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। দুই একটা পত্রিকায় স্ক্যান্ডালও বেরিয়েছে। স্ক্যান্ডাল? স্ক্যান্ডাল বললে ভুল হবে, কারণ কিছু কিছু ব্যাপার আমি নিজের চোখে দেখেছি। আমার ভয় হয় এই সময়ে নির্বাচনের আগে আপনার প্রতিপক্ষ যদি কিছু জানতে পারে। এত বছর বিদেশ থেকে তোমার এত অধপতন হবে আমি ভাবতেও পারিনি। বাবা, শোভা খুব ভালো মেয়ে। ভালো মেয়ে? কি করে? ফিল্মে অ্যাক্টিং করে। তো তো কি, ফিল্মে অ্যাক্টিং করলে কি ভালো হয় না? ফাহিম, তর্ক করার জন্য তর্ক করো না। শি ইজ নট ফিট ফর আওয়ার ফ্যামিলি। কিন্তু ওকে আমি ভালোবাসি বাবা। কতদিন থেকে চেনো মেয়েটিকে? পৃথিবীতে কিছু মানুষকে 1000 বছরেও চেনা যায় না, আবার কাউকে এক মুহূর্তেই চেনা যায়, বোঝা যায়। ফাইন, তুই বুঝতে পারছিস না শোভার সাথে তোর সম্পর্ক তোর বাবার ইলেকশনের ক্ষতি করবে। বাবার ইলেকশনের ক্ষতি করবে? মা, স্বামীর ইলেকশনের ক্ষতির কথা ভেবে তুমি শঙ্কিত হচ্ছ, অথচ ভালোবাসা হারিয়ে একমাত্র ছেলের কি ক্ষতি হতে পারে তা তোমরা কেউ ভাবছো না। তোর কাছে মা বাবা বড় না ওই শোভা বড়? শোভা খুবই ছোট, যে আমার ছোট্ট হৃদয়টির মাঝে জায়গা করে নিয়েছে। কিন্তু তোমরা বিশাল, তোমাদের স্থান তো আমার মাথার উপরে। মা, এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও, তোমার কাছে কোনটা বড়, স্বামীর ইলেকশন নাকি সন্তানের সুখ? তুই পৃথিবীতে আসার আগে সে আমার স্বামী, আর তোমাদের দুজনের ভালোবাসার ফসল আমি। অথচ অথচ আমার ভালোবাসার কোনো দামই তোমরা দিতে চাইছো না। ফাহিম, তোমার বাবা এই শফিকুর রহমান চৌধুরী একজন রাজনীতিবিদ, পাকা ব্যবসায়ী। সে দাম নিতেও জানে, দিতেও জানে, কিন্তু স্বর্ণের দামে তামা কেনা দাম দেয়া নয়, বোকামি। বাবা, আমি হৃদয় দিয়ে হৃদয় নিয়েছি, তামার দামে ঝামা কিনিনি। ইচ্ছে হলে তোমরা আমাকে ছাড়তে পারো, কিন্তু আমি পারবো না শোভাকে ছাড়তে। আসেন, বসেন, আফা আসতেছে। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই ফাহিমের বাবা? আমার প্রথম ছবির মহড়াতে ক্ল্যাপস্টিক দিয়েছিলেন। একটি ছবি করেই ফ্ল্যাট, গাড়ি। এর একটাও আমার না, সাক্ষাৎ ভাইয়ের শ্বশুরের। ওনারা বিদেশ চলে গেছেন, কবে ফিরবেন ঠিক নেই। এসব তাদের। জি আঙ্কেল, বসুন না, কি খাবেন? চা? তুমি নিশ্চয়ই জানো ফাহিম আমার একমাত্র সন্তান। জি, ফাহিম বলেছে। ধনাঢ্য পিতার একমাত্র ছেলেরা বিলাসী হয়, আয়েশী হয়, খেয়ালি হয়, স্বেচ্ছাচারী হয়। ফাহিমও তার ব্যতিক্রম কিছু নয়। ওদের মোহগ্রস্ত হতে সময় লাগে না, আবার ভাঙতেও সময় লাগে না। কিন্তু ফাহিম তো এ দলে পড়ে না। ফাহিম তোমার মোহে পড়েছে। ভালোবাসা মোহ নয়, মোহনীয়। ফাহিম আমার প্রেমে পড়েছে, কারণ
আমি ফাহিমকে ভালোবাসি। তোমাদের বয়সী মেয়েরা ফাহিমদের মতো ছেলেদের ধরার জন্য প্রেমের জাল ফেলবে, এটাই তো স্বাভাবিক। ফাহিমকে তোমার এই ফন্দির জাল থেকে মুক্তি দিতে কত টাকা নেবে? তার মানে আপনি ফাহিমকে কিনতে এসেছেন? কেনার প্রশ্ন তখনই হতো যদি ফাহিম তোমার হতো। ফাহিম আমার, একান্তই আমার, এবং আপনার ব্যাংকে এত টাকা নেই যা দিয়ে আপনি ফাহিমকে আমার কাছ থেকে কিনতে পারেন। আমি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, অঙ্কটা তুমি বসিয়ে নিও। ওই চেকের পাতাতে তো আমি ফাহিমের নামই লিখে দেব। দেবেন ফাহিমকে? ফাহিমকে তুমি কোনো অঙ্কেই পাবে না, এবং কোনো অঙ্কেই পারবেন না আপনিও ফাহিমকে আমার কাছ থেকে কেড়ে নিতে। ফাহিমের শরীরে আছে আমার রক্ত, রক্তের ডাকে সে ফিরে যাবে। ফাহিমের অন্তরে আছে আমার ভালোবাসা, ভালোবাসার ডাকে সে ফিরে আসবে। আমাকে তুমি চেনো না মেয়ে, নিজের মান মর্যাদা রক্ষার খাতিরে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তা তুমি আন্দাজও করতে পারো না। আপনাকে চিনতে আর বাকি রইল কি? আপনি তো সেই দুর্বল পিতা যে তার সন্তানকে কাটিয়ে নিজের আত্মহমিকার বিজয় দেখতে যায়। আমাকে ধমকাতে এসেছেন কেন? যান, নিজের ছেলেকে পারলে বেঁধে রাখুন, দেখুন সে বাঁধন কতটা স্থায়ী হয়। রাস্তার মেয়ে, রং মেখে হঠাৎ স্বপ্ন কন্যা হয়েছে বলে এত দম্ভ? রাস্তার মেয়েরা কখনো স্বপ্নকন্যা হয় না, তাদের তো লোভ দেখালেই পাওয়া যায়। প্রকৃত স্বপ্নকন্যা তো তারাই যাদের কাছে শফিকুর রহমান চৌধুরীর মতো উপরতলার মানুষ আসে করুণা ভিক্ষা চাইতে। How dare you! সাহস, অনেক সাহস। শফিকুর রহমান করুণা ভিক্ষা? হ্যালো হ্যালো, মানে তোমার আব্বু এসেছিল। বাবা, তুমি সবার ওখানে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। কেন গিয়েছিলে? কেন গিয়েছিলাম তোমার মায়ের কাছে শোনো। বস বাবা বস। বোকা ছেলে, মানুষ একটা মাটির হাড়ি কিনতে গেলেও টোকা দিয়ে দেখে, আর আমরা তাকে ছেলের বউ করে আনবো, তাকে বাজিয়ে দেখবো না? কিন্তু মা, তুমি ওর সাথে গিয়েছিলে? আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি না, আমাকে খুলে বলো। বলো মা। মাকে এত কিছু জিজ্ঞেস করছো? গিয়েছিলাম তো আমি। ওরে বাপরে বাপ, কি মেয়ে রে বাবা, টোকা দিতেই কামানের মতো গর্জন করে উঠলো। আমিও কম গেলাম না, মেশিন গানের মতো ডায়লগ ছড়লাম। হ্যাঁ, কিন্তু পেরে উঠেছি বলে মনে হয় না। রিয়েলি মাই সান, তোমার পছন্দের তারিফ না করে পারছি না। শোভা ইজ এ নাইস গার্ল, আই লাইক হার। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আচ্ছা বাবা, একটা ব্যাপারে আমি কনফিউজড, তুমি নেতা না অভিনেতা? নেতা আর অভিনেতার মধ্যে খুব একটা পার্থক্য নেই। ওরা পর্দার নেতা, আমরা মঞ্চের। ওরা যা বলে তা করে দেখায়, বিকজ অফ দ্য ডিরেক্টর এন্ড দ্য স্ক্রিপ্ট। আমরা যা বলি, ডিমান্ড অফ দ্য পিপল। কিন্তু তা করি না। আর যা করো তা বলো না। শোভাকে ওভাবে বলাটা তোমার উচিত হয়নি। জানো মা, বেচারি কেঁদে কেঁদে শেষ। ভালোবাসা শুধুই হাসাবে, একটুও কাঁদাবে না, তা কি হয়? যাও, তাকে গিয়ে অশ্রু মুছে দিয়ে বলো আমরা তাকে পুত্রবধূ হিসেবে পছন্দ করেছি। আমি একা যাব না, তুমিও সঙ্গে চলো। মা, তুমি সাথে চলো। আমি অসুস্থ শরীরে কি করে যাব? আহা, যাও না, একমাত্র ছেলের বায়না। যাও যাও। থ্যাংক ইউ বাবা, চলো মা, চলো। হ্যাঁ, কি ব্যাপার ভাই? চেক? সবার সাথে যে কটা ছবি চুক্তি করেছেন সব বাতিল করে দিন। হঠাৎ? প্লিজ, এখন কোনো প্রশ্ন নয়। কিন্তু ওর যে আরো 2-3টা ছবির সঙ্গে কথা হচ্ছিল। সব বাদ। আর ফ্ল্যাট এবং গাড়িটাও তো আপনার। হ্যাঁ। ও দুটো থাকবে না। আমি চাই আগামীকাল সকালে বাড়ি গাড়ি ছেড়ে শোভা চলে যাবে। শফিক ভাই,
চেকের অঙ্কটা আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে? ওকে। ভয় পাচ্ছ কেন? বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ, বসো। তোমাকে কয়েকদিনের জন্য একটু বাইরে যেতে হবে। এনি প্রবলেম বাবা? না, তেমন কিছু না। তোমাদের বিয়েটা আমি তাড়াতাড়ি সেরে ফেলতে চাই, কিন্তু এদিকে দুটো কাজ একসাথে পড়েছে। আগামী পরশু আমার এলাকায় নির্বাচনী জনসভা, আবার সিঙ্গাপুরে তোমার মায়ের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি একই দিনে। সো আগামীকাল সকালের ফ্লাইটে তুমি তোমার মাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছ। কিন্তু বাবা। আবার কিন্তু কি? ডাক্তার যদি বলে তো অপারেশন করিয়ে ফেলবে। তোমার মা সুস্থ হয়ে ফিরে এলেই তোমাদের বিয়ে। এর মধ্যে আমার ইলেকশনের ঝামেলাও শেষ হয়ে যাবে। তোমাকে ছাড়া আমি কিন্তু অপারেশন করব না। আরে বাবা, অপারেশন তো নাও লাগতে পারে, আর তেমন জরুরি হলে আমি না হয় চলে আসবো 2-1 দিনের জন্য। তোমরা সব গুজগাছ করে নাও, আমার আবার মিটিং আছে। মা, জানো, পুরো ব্যাপারটা আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তোমার ড্যাডা তো সহজে মেনে নিলেন। এছাড়া তার তো কোনো উপায় ছিল না, কারণ সে যেমন নিজেকে চেনে তেমনি চেনে তার রক্তকে, আই মিন আমাকে। বাদ দাও তো সব কথা। অবশেষে খুশি মনে বাবা রাজি হয়েছেন, এটাই তো বড় কথা। বলো, সিঙ্গাপুর থেকে তোমার জন্য কি আনবো? কিছু আনতে হবে না, তুমি মাকে নিয়ে ভালোভাবে ফিরে এসো। তোমাকে ভীষণ ভাবে মিস করব। আমিও। শোনো, আমি কিন্তু তোমাদের সেভ করতে এয়ারপোর্টে যাব। বলো না যাবো কিনা। দরকার নেই, দেখা গেল ভিসা পাসপোর্ট ছাড়াই তোমাকে নিয়ে উড়াল দিচ্ছি। কি বলছেন সাখাওয়াত ভাই? দুটো ছবির একটাও করবেন না? সম্ভব হবে না। কিন্তু কারণ কি? কর্তার ইচ্ছায় কর্ম। যিনি ফাইন্যান্স করেন তিনিই ফিল্মের কর্তা। এই ছবির প্রডিউসার ডিরেক্টর তো আপনি ছিলেন। আমার এত টাকা কোথায়? পেছন থেকে অন্য লোক আমাকে ফাইন্যান্স করত। আপনার কথায় আমি অন্য কোনো ছবিও হাতে নিইনি। যারা তোমাকে নিয়ে ছবি শুরু করতে চাচ্ছিল তারা কেউ এখন ছবি করছে না। কারণ কি জানো? অশ্লীল ছবির দাপটে ভালো ছবি মুখ থুবড়ে পড়ছে। তোমার হিট ছবিটা 3 সপ্তাহের মাথায় ভিডিও পাইরেসি হয়ে গেছে। এখন হলে আর আগের মতো দর্শক টানছে না। আমাকে ভুল বুঝো না ভাই। না, ভুল বোঝার কি আছে? নিজের রেডি ফ্ল্যাটে থাকতে দিলেন, ড্রাইভার সহ গাড়ি দিলেন, নাম হলো, এক ছটকায় সব শেষ, সব শেষ। আই এম সো সরি শোভা, বাট ওয়ান থিং, এসব থাকবে না, সব ঠিক হয়ে যাবে। আবার ভালো ছবির দিন ফিরে আসবে। আজ চলি শোভা, ফ্ল্যাট আর গাড়ির চাবি ড্রাইভার হাবিবের কাছে দিয়ে যেও। ফাহিম বিদেশে, এখন এখন আমি কি করি? হ্যালো আঙ্কেল। আপনি কাকে চাইছেন? জি, চৌধুরী সাহেবকে। উনি তো ওনার নির্বাচনী এলাকায় গেছেন। কবে ফিরবেন? ফিরতে 1 সপ্তাহ লাগবে। কি বলছেন প্লিজ? হ্যালো হ্যালো হ্যালো। হাবিব। জি আপা। ফ্ল্যাট আর গাড়ির চাবি নাও, সাখাওয়াত ভাইকে দিয়ে দিও। আপা, ভাগ্যে বিশ্বাস করো। জি। ভালো থেকো।
দাঁড়ান দাঁড়ান, এই নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে রতন আর ওর বাবা ট্রাক ড্রাইভার। ওরা তো এখানে থাকে না, অনেক আগে চলে গেছে। কোথায় গেছে বলতে পারেন? তা তো জানি না। কোথায় যাব, কার কাছে যাব? রূপনগরে গেলে তো শয়তান চেয়ারম্যানটা। এই ক্যাথরিন, ব্যাগে কি আছে দেখে? সর্বনাশ, হেরোইন! তাহলে তুমি ফেলেছিলানি কুলসুম বিবি? না, আমি কুলসুম বিবি নই, আমি আমি চিত্রনায়িকা শোভা। শাট আপ! এই নিয়ে চলো। শুনুন শুনুন, দেখো, শফিকুর রহমান, করুণা ভিক্ষা। এবার বুঝতে পেরেছো প্রয়োজনে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি? ফাহিম জানতে পারলে আপনার দুনিয়া লন্ড ভন্ড করে দেবে। হ্যালো, ইয়েস মাই সন, বলো কি বললে? তোমার মায়ের অবস্থা খারাপ? ও গড, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, শোভা ভালো আছে, বোধহয় শুটিং নিয়ে ব্যস্ত, এই জন্য বাসায় কেউ ফোন ধরছে না। ওকে ওকে, বাই। এবার ভেবে দেখো, চিত্রনায়িকা শোভা হয়ে থাকবে না কুলসুম বিবি হয়ে বাবার স্বপ্ন পূরণ করবে? আই প্রমিস, বিদ্যা নিকেতন করতে যত টাকা লাগে আমি দেব। থিঙ্ক and take the decision. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো সোহানুর রহমান সোহান? জি। আমি তাসিন আহমেদ। গ্ল্যাড টু মিট ইউ। মানবাধিকার কর্মী। আমি এসেছি প্রবীণ পরিচালক সাখাওয়াত হোসেন, উনাকে কোথায় পেতে পারি? সাখাওয়াত সাহেব উনি তো লন্ডনে। লন্ডনের ঠিকানাটা? ঠিকানা তৈবুর। জি স্যার। এদিকে। সিনিয়র পরিচালক সাখাওয়াত সাহেবের ঠিকানা আছে? না স্যার, আমাদের কাছে নাই। আচ্ছা যা, সরি। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ভেরি স্যাড। তা তোমার নেক্সট স্টেপ কি তাসিন? যত দ্রুত সম্ভব মামলাটা কোর্টে ওঠাবার ব্যবস্থা করতে হবে। ওকে, করো। অর্ডার অর্ডার, ইওর অনার। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বুকচেরা দীর্ঘশ্বাস হয়ে এই হতাশার বাণী মানুষের মুখ থেকে কখন বের হয়? যখন
বিনা বিচারে বছরের পর বছর কেউ দুঃসহ কারাবাস করে। বিচারের বাণীর কান্না ছাড়া আর কিছুই করার থাকে না, কারণ সে নিজেই তখন নিষ্প্রাণ বাক্য হয়ে আইনের কেতাবে বন্দী থাকে। ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো এই নারীকে দেখুন। যিনি ছিলেন জাতীয় সম্পদ, যিনি হতে পারতেন দেশসেরা একজন শিল্পী, কিন্তু তাকে বানানো হয়েছে হাজতি। কয়দিন নয়, হাজতি। 36 বছরের স্বাধীন দেশে 18 বছর কারাবাস। সভ্যতার ইতিহাসে বর্বরতার এক লম্বা আঁচড়। কেন এই নিষ্ঠুরতা? কি অপরাধ করেছে কাঠগড়ায় দাঁড়ানো আসামি শোভা? ইওর অনার, আমার প্রতিপক্ষ বন্ধু বোধহয় ভুল করছেন। আসামি নাম শোভা নয়, কুলসুম, একজন মাদক ব্যবসায়ী। মিস্টার বিপি, অন্য কোন কুলসুম বিবি মাদক ব্যবসায়ী হতে পারে, কিন্তু উনি কুলসুম নন। উনি 88-এর সারা জাগানো চলচ্চিত্র নায়িকা শোভা। নতুন কথা শোনালেন মিস্টার তাসিন। একজন ড্রাগ স্টারকে বানালেন ফিল্ম স্টার, কিন্তু প্রমাণ? অফকোর্স, প্রমাণ তো করবই। এগুলো সবই জাতীয় দৈনিক। এখানে বহু ভঙ্গিমায় শোভার একাধিক ছবি সহ ইন্টারভিউ ছাপা হয়েছে। মিলিয়ে দেখুন ইওর অনার, ইনি কুলসুম নাকি শোভা? চেহারায় সাদৃশ্য আছে, কিন্তু এতেই প্রমাণ হয় না যে আসামি সাবেক চিত্রনায়িকা শোভা। এবং আমার বন্ধুবর কখনই তা প্রমাণ করতে পারবেন না, কারণ চিত্রনায়িকা শোভা এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সুতরাং একথা পরিষ্কার যে কাঠগড়ায় দাঁড়ানো এই আসামি চিত্রনায়িকা শোভা নয়, ফেন্সি রানী কুলসুম বিবি। হ্যাঁ, এবার হয়তো আমার বন্ধু প্রশ্ন তুলবেন মানবাধিকার লঙ্ঘনের। বলবেন, হোক সে ফেন্সি রানী, এত বছর বিনা বিচারে কয়েদ খাটলো কেন? এই জন্য আসামি নিজেই দায়ী। মামলার রেকর্ড দেখে জানা যায় এই মামলা 3 বার কোর্টে উঠেছে, কিন্তু ফেন্সি রানী কোনো কথা বলেনি। তার নীরবতাকে স্বীকৃতি ধরে নিয়ে বিজ্ঞ আদালত যদি দণ্ড দিয়ে দিতেন, তাহলে আমার বন্ধু মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলতে পারতেন না। দ্যাটস অল ইওর অনার। অ্যাডভোকেট তাসিন, আসামি যে কুলসুম বিবি নয়, চিত্রনায়িকা শোভা, এর পক্ষে তথ্য প্রমাণ উপস্থিত করতে পারবেন? পারবো ইওর অনার। এই জন্য আমি বিজ্ঞ আদালতের কাছে 10 দিনের সময় প্রার্থনা করছি। সাত দিনের সময় মঞ্জুর। পরবর্তী তারিখ 13ই আগস্ট। ফাহিমের বাবা মারা গেছে, ফাহিমেরও কোনো পাত্তা নেই, আর সেই পরিচালক সেও বিদেশে চলে গেছে। তুই কিভাবে প্রমাণ করবি যে উনি চিত্রনায়িকা শোভা? প্রমাণ তো করতেই হবে। তুই তো জানিস না শোভার আসল নাম হচ্ছে রূপালী। আমি ওর গ্রামে যাচ্ছি, রূপনগর। দেখি যদি কোনো সাক্ষী সবুজ জোগাড় করতে পারি। আচ্ছা, শোভন মাস্টার বাড়িটা কোন দিকে? সামনে গিয়ে বাড়ি যান। ওই বাড়ি তো এখন স্কুল হয়েছে। Excuse me.
আমি যদি ভুল না করি আপনি নিশ্চয়ই ফাহিম। জি, কিন্তু আপনি? আমি অ্যাডভোকেট তাসিম। ও, মানবাধিকার কর্মী, ঢাকা থেকে এসেছি। আপনার সাথে একটু কথা বলতে চাই। আসুন। বসুন। চা? না না, কিছু না। বলুন। চিত্রনায়িকা শোভাকে নিয়ে আপনার অনেক পুরনো একটা ফিচার পড়েছি। শোভাকে নিয়ে যত লেখা, একদম গাড়ি দুর্ঘটনা পর্যন্ত সব আমি জানি। যদি আপনার আপত্তি না থাকে, আমি জানতে চাই আপনার মায়ের মৃত্যুর পর থেকে আপনার বাবার কথা, আপনার কথা। কি আর হবে এত পুরনো কাহিনী জেনে? এক সময় সারা জাগানো চিত্রনায়িকা শোভার স্বপ্ন রূপনগরের এই বিদ্যানিকেতন। এসব নিয়ে আমি একটু রিসার্চ করছি। আপনার সহযোগিতা পেলে আমার কাজটা একটু সহজ হয়। মায়ের লাশ নিয়ে দেশে ফিরে জানতে পারি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে শোভা। হঠাৎ করে মনে হলো আমার জীবনটা শূন্য। কি মনে করে একদিন শোভাকে নিয়ে লেখাটা লিখে ফেলি। এক সাংবাদিক বন্ধু আমাদের প্রেম সম্পর্কে জানতো, ওই ওটা ছাপিয়ে দেয়। লেখাটা ছাপা হলে বাবার নির্বাচনের অপোজিশন পার্টিরা ফুলিয়ে ফাঁপিয়ে বাবাকে, আমাকে, শোভাকে নিয়ে বিশ্রী সব স্ক্যান্ডাল ছাপায়, পোস্টার লিফলেট করে আমাদের গ্রামে ছড়িয়ে দেয়। বাবা ইলেকশনে হেরে যায়। আঘাত সহ্য করতে না পেরে ওনার হার্ট ফেল করে। কিন্তু আপনি এখানে? আমার বিপর্যস্ত জীবনে হঠাৎ ভাবলাম শোভা নেই, কিন্তু শোভার স্বপ্নটা তো আমি সফল করতে পারি। শোভার কাছে জানতে পেরেছিলাম ওদের গ্রামের মানুষগুলি খুব গরিব। ওখানকার ছেলে মেয়েদের বই পুস্তক, খাওয়া দাওয়া, কাপড় চোপড় দিতে পারলেই সবাই বাচ্চাদের স্কুলে পাঠাবে। বাবা তখন বেঁচে ছিলেন। একদিন বাবাকে গিয়ে বললাম, বাবা, আমার কিছু টাকা লাগবে। কত? আপাতত 15 লাখ। বিদ্যানিকেতন? জি। আই প্রমিস, বিদ্যানিকেতন করতে যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে, নিয়ে যেও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। সেই থেকে সারাদিন এই বিদ্যানিকেতনে থাকি, আর রাতে শোভার কবর পাহারা দেই। শোভার কবরটা কোথায়? এইখানে। আশ্চর্য মিস্টার ফাহিম, বড় অদ্ভুত আপনাদের প্রেম। ভালোবাসার জন্য স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের জীবন থেকে 18 বছর পার করে দিলেন এই অজপাড়াগায়। অথচ শোভার লাশ কোথায় রাখা হয়েছে, তার আসল কবর কোথায়, একবারও খোঁজ নিলেন না। তখন খোঁজ নিলে হয়তো শোভাকে ফেন্সি রানী কুলসুম বিবি হয়ে এতগুলো বছর জেলে পচে মরতে হতো না। কি বললেন? ইয়েস মিস্টার ফাহিম, শোভা বেঁচে আছে। হাউ ইজ ইট পসিবল? হাউ? পৃথিবীতে অনেক অসম্ভবই সম্ভব হয়। শোভা আছে জেলে, আমরা তাকে আইনি সহায়তা দিচ্ছি। আপনার সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই তাকে জেল থেকে মুক্ত করতে পারব। ও গড, শোভা বেঁচে আছে, আমার শোভা। মিস্টার ফাহিমকে আদালতে দাঁড় কর।
হাবিব, তুমি বেঁচে আছো? বাড্ডা 3033। ইওর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই ভদ্রমহিলা ফেন্সি রানী কুলসুম বিবি নাকি চিত্রনায়িকা শোভা, এই কথা প্রমাণ করার পূর্বে আমি আরো কিছু বলতে চাই। বলুন। বাংলাদেশের একটি সুন্দর গ্রাম, নাম রূপনগর। যে গ্রামে সবকিছু ছিল, ছিল না শিক্ষার আলো। রূপনগরের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর লক্ষ্যে গ্রামের সোভান মাস্টার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বিদ্যানিকেতন গড়ে তোলেন। তার স্বপ্ন ছিল রূপনগরের কোনো মানুষ অশিক্ষিত থাকবে না, কিন্তু তার স্বপ্ন পূরণ হবার আগেই ডাকাতরা সস্ত্রীক তাকে খুন করে ফেলে। তার একমাত্র কন্যা রূপালী বাবার স্বপ্ন পূরণ করবার প্রতিজ্ঞা করে। প্রতি পদে পদে বাধা, লাঞ্ছনা, বঞ্চনা অতিক্রম করে ভাগ্যক্রমে জড়িয়ে পড়ে চলচ্চিত্র জগতে। রূপালী হয়ে যায় চিত্রনায়িকা শোভা। সমাজের অন্যান্য তরুণ তরুণীর মতো তার জীবনে আসে প্রেম, ভালোবাসা, বাবার স্বপ্ন পূরণ এবং নিজের ভালোবাসার জন্য নিজেকে ছেড়ে দেয় অন্ধকার কারাগারে। নীরবে নিভৃতে কেটে যায় 18টি বছর। গ্রামের সহজ সরল রূপালী, এরপর চিত্রনায়িকা শোভা, এবং বর্তমানে কাঠগড়ায় দাঁড়ানো এই কুলসুম বিবি নামধারী নারী জানতেও পারে না তার প্রাণপ্রিয় ভালোবাসার জন বেঁচে আছে নাকি মরে গেছে। তাই মাননীয় আদালত, আপনার অনুমতি পেলে আমি এমন একজনকে এখানে হাজির করতে চাই যার উপস্থিতি এই কেসের সত্য প্রকাশে সহায়ক ভূমিকা পালন করবে। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। তারিখে পরিষ্কার হয়ে গেছে যে চিত্রনায়িকা শোভা তার ড্রাইভার সহ মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছে। ড্রাইভার সহ মারা গেছে। নোট দিস পয়েন্ট ইওর অনার। আমি সাক্ষী হিসেবে ড্রাইভার হাবিবকে আদালতে হাজির করবার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। স্ট্রেঞ্জ, ড্রাইভার হাবিব, অনুমতি দেওয়া হলো। হুজুর, আপনার হাত তুললে সালাম দেওয়ার ক্ষমতা আমার নাই। দরকার নেই, ওখানে বসেই বলুন। এই কাঠগড়ায় দাঁড়ানো মহিলাকে আপনি চেনেন? জি হুজুর, উনি শোভা ম্যাডাম। আমি ওনার গাড়ি চালাইতাম। আমি আসলে ফিল্ম ডাইরেক্টর সাকাল সাহেবের ড্রাইভার ছিলাম। সাকাল সারি আমারে ম্যাডামের লগে দিছিল। হঠাৎ একদিন ম্যাডাম গাড়ি আর ফ্ল্যাটের চাবি দিয়ে চলে গেল। তার আগের দিন একটা লোক আইসা আমার দেখা লইয়া গেল 5 ড্রাইভার বাবা শফিক চৌধুরীর সামনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি সবার গাড়ি চালাও? জি স্যার। কত বেতন পাও? মাসে 5,000 টাকা স্যার। বছরে 60,000। 10 বছরে 6 লাখ টাকা। জি স্যার। ব্যাগটা নাও। জি। 10 লাখ টাকা আছে। হ্যাঁ, ওগুলো তোমার। এত টাকা? শোভা ফিল্ম ছেড়ে দিচ্ছে, কাল সকালে সে চলে যাবে।
যেমন করে হোক এই পুটলিটা শোভার ব্যাগে ঢুকিয়ে দেবে। কাজটি করবে তোমার বউ। তারপর এই টাকা নিয়ে বউ সহ চলে যাবে পার্বত্য চট্টগ্রামে। 10 বছর লাগবে এই 10 লাখ টাকা শেষ হতে। স্যার, এরপর আরো পাবে। শহর সাইডে চলে যাওয়ার সময় দেখি কয়টা লোক 2টা বস্তা ম্যাডামের গাড়িতে রাখলো। আজকে একটা বাস এসে গাড়িটা ধাক্কা মারলো। পটলার মধ্যে কি আসিল আমি আমার বউ কিছুই জানতাম না। পাপে কঠিন রোগে প্যারালাইজড হয়ে গেছি। চৌধুরী সব মহিলা যাওয়ার খবর পাইয়া এত বছর ধরে ওনার বাড়ির সামনে একটা পানের দোকান দিয়া বাড়িটা পাহারা দিতে আসি, এই আশায় যদি কোনদিন ফাইভ স্যারে ফিরে আসে তাইলে সব সত্য কইয়া পাপের প্রায়শ্চিত্ত করব। চমৎকার চমৎকার একটি রেডিও ড্রামা শোনালেন মিস্টার তাসিন, কিন্তু এই অডিও ভিজুয়ালের যুগে রেডিও ড্রামার কি মূল্য আছে? এতে কি প্রমাণ হয় আসামি কুলসুম নয় শোভা? ইওর অনার, এই কাগজের রিপোর্ট মোতাবেক শোভাকে গ্রেপ্তার করা হয় আনুমানিক বেলা 12টায়, অথচ চিত্রনায়িকা শোভার গাড়ি দুর্ঘটনা ঘটে বিকেল 5টায়। তাছাড়া শোভার গাড়িতে যে লাশ দুটো পাওয়া গেছে তার ময়নাতদন্তের রিপোর্ট বলছে তাদের দুজনের বয়স 50 থেকে 55-র মধ্যে। ইওর অনার, আর এই হলো আসল কুলসুম বিবির ডিটেলস, যে 1985 সালে প্রথম গ্রেপ্তার হন যখন তার বয়স ছিল 40। এবার তো পিপি সাহেব নিশ্চয়ই স্বীকার করবেন এটা আমার সাজানো নাটক নয়, এটা শফিকুর রহমান চৌধুরীর সাজানো নাটক। ইওর অনার, এই মানবীর জীবন থেকে যে 18টি বছর মৌসুমী ঝরাপাতার মতন ঝরে পড়েছে তা তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। দয়া করে ওর উপর থেকে ফেন্সিরানির অপবাদ তুলে নিয়ে শিল্পী শোভাকে ফিরিয়ে দিন প্লিজ ইওর অনার। রায়ের তারিখ 16ই আগস্ট। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত নিশ্চিত যে আসামি শোভা দুর্ভাগ্যের শিকার। সে যে ফেন্সি রানী কুলসুম বিবি নয় এ কথাও পরিষ্কার। বিনা বিচারে শিল্পী শোভা কুলসুম বিবির অপবাদ নিয়ে 18 বছর কারাভোগ করেছে। এজন্যে আদালত দুঃখ প্রকাশ করছে, সেই সাথে শিল্পী শোভাকে এই মামলা থেকে সসম্মানে অব্যাহতি দিচ্ছে। কংগ্রেচুলেশন তাসিম ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
তুমি খুশি হয়েছ? আমি কিছু না, তোমাকে ফিরে পাবার সব কৃতিত্ব অ্যাডভোকেট তাহসিনের। চলি। এখনই চলে যাবেন? আমার এই অ্যাসাইনমেন্ট তো শেষ, আমাকে যেতে হবে নেক্সট অ্যাসাইনমেন্টে। আসি। থ্যাংক ইউ। গুড লাক।